এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। এই কথা কইলে কাফের হয়ে যায় নাকি? বাংলাদেশে এখন কিছু মুফতি সাহেবেরা আছে তারা যে কাফের হয়ে গেছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের, এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি। কথা বলে মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। হচ্ছে এখন বিক্রি হচ্ছে। কত মৌলবী ঈমান নষ্ট করতেছে দেখেন নাই? ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের, এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। আচ্ছা ভাই, ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি? কাফের হওয়াতে বলি না। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, উলামায়ে কেরাম কিसी को काफिर नहीं बनाते, কাফের বলতে হয়। আলেমরা কাউরে কাফের বানায় না, কাফের বলে। তো যে কাফের হয় নিজের দোষী হয়। চিন্তা করেন, হারামজাদা মৌলবী সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে। তুমি ইউনূস সাহেবকে নিয়ে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয়? এই অধিকার তার আছে না? আমি ছাড়া বাংলাদেশে কোন আলেম তাকে পাকড়াও করলো না, এটা আমার দুঃখ লাগলো। আমরা এত ভয় পাই কেন? সবার সমর্থন আছে আমার সাথে, বলতেছে না কেউ। মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয়। আরে ভাই, আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই, ওখানেই তো থাকতে হবে। তো 14 শিখের জেলখানা ভয় করে লাভ কি? যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব। যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসিব হবে। আর যদি আল্লাহ তাআলা কিসমত ভালো রাখেন, বিজয়ের মালা আল্লাহ ঈমানদারদের গলায় পরিধান করাবেন। এটা তো কোরআনের আয়াত, তুতিল মুলকা মান তাশা, রাজত্ব তুমি যারে চাও তুমি দাও। হে আল্লাহ তুমি দাও। আল্লাহ দিছেন। ইউনূসকে রাজত্ব কে দিছে? হাসিনাকে কে দিছে? আল্লাহ দিছে। কেন দিছে? যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম, নষ্ট অনেক খারাপ, আমাদের খারাপই বাড়ি গেছে। খারাপই কি বাড়ি গেছে, এই জন্য তারে বসাইছে। তারপরে তওবা ইস্তেগফার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে। 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পেছনে নিজামীর রক্ত আছে, আব্দুল কাদের মোল্লার রক্ত আছে, মুজাহিদ সাহেবের রক্ত আছে, ওই কামরুজ্জামানের রক্ত আছে, ওই যে মীর কাসেম আলীর রক্ত আছে, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতা বীর বাহাদুর লোক ছিল, তার রক্ত আছে, বহু আলেম ওলামার রক্ত আছে, বহু সাধারণ মানুষের রক্ত আছে। গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের ইবাদতটা আছে। এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তাআলা আকাশে তুলেছেন, ওনার হাতে নিয়েছেন, ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন। আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত, ইনশাআল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত। ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে। মির্জাফর, আমি সাবধান করে দিলাম,
এখন আর সেই সময় নাই, এই সময় নাই। কঠিন বিচার, কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে, আকাশ থেকে আসতেছে, কঠিন বিচার আসতেছে। জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটা 2023 সাল না, যুগ পরিবর্তন হয়ে গেছে, মুসলিমরা এখন পরাশক্তি, আলহামদুলিল্লাহ। তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের মালিককে আল্লাহ। আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন, ভালো শাসক দেবেন। ফাইনিল ইবাদু আতাউনি জাআলতুহুম আলাইহিম রাহমা। বান্দারা যদি আমার ইবাদত বندگی করে, আমার হুকুম পালন করার মন তৈরি করে, আমি শাসকদেরকে তাদের জন্য রহমত বানাই দেব।